আমার জীবনে অনেক বড় ধোঁকা খেয়েছি। ধোকা? আমাকে খুলে বলো সব। আমার বিয়ের প্রথম মাস পূর্ণ হওয়ার পরে তুমি এখানে একটু দাঁড়াও, আমি আমার বন্ধুদের সাথে দেখা করে আসি। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে ওর সাথে সহ্য করতে পারছি না। আমি তোমার ছিলাম, আছি, থাকবো। আমাদের প্ল্যানটা অনেক দূর এগিয়ে গেছে, আর অল্প কিছুদিন সহ্য করো। কাজটা হয়ে গেলেই তুমি আর আমি একসাথে থাকবো। কিন্তু তুমি ওর সব সম্পত্তি দখল করবে বলে ওর সাথে বিয়ের নামের এই নাটকটা করছো। কিন্তু আমার তো মাঝে মাঝে খুব ভয় হয় তুমি আবার সত্যি সত্যি ওকে স্বামী বলে স্বীকার না করে ফেলো। তুমি টেনশন করো না, আমি এমন কাজ করব যে পাগল হয়ে যাবে। তুমি এখন এখান থেকে যাও, ও তোমার জন্য অপেক্ষা করছে। আমাদের প্ল্যান মতো কাজ প্রায় শেষ পর্যায়ে, বাকিটা কাল সম্পূর্ণ করব। আচ্ছা ঠিক আছে, কিন্তু খুব সাবধানে কাজটা করো। আমি তাহলে আসি। এখন যাই। চলো। আচ্ছা, আমাদের যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে দেখছি তোমার মনটা অনেক খারাপ। কি হচ্ছে বলো তো? কি বলছো তুমি? তুমি কি আমাকে কখনো খুশি থাকতে দেখোনি? না, আসলে তুমি আমার কাছে কখনো মুখ ফুটে কিছু চাওনি তো। কখনো তো বলনি কোথাও ঘুরতে নিয়ে যেতে, কখনো তো বলনি কোথাও খাওয়াতে, তাই আর কি। আচ্ছা তুমি একটু বসতে লাগো, আমার একটা জরুরি কল করতে হবে। ঠিক আছে। হ্যাঁ বলো, কোথায়? এখন আসোনি কেন? আর কতক্ষণ ওয়েট করব? রুমালে অজ্ঞান করার ওষুধটা ঠিক মতো লাগিয়েছিস তো? হ্যাঁ ভাই, সব ঠিক আছে, এখন শুধু মুখে চেপে ধরাটাই বাকি। কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। জি ভাই। চল। ওকে ভাই। ও ও